অনেক উন্নত দেশে কিন্তু অলরেডি বিদ্যুতের চাহিদা কমে যাচ্ছে। কারণ বলতে পারেন যে উন্নত দেশে বিদ্যুতের চাহিদা কেন কমছে? তারা কি বিদ্যুৎ ব্যবহার করে না? অফকোর্স করে। তাহলে বিদ্যুতের চাহিদা সেখানে কমলো কি করে? জাপানে কমছে, জার্মানিতে কমছে। কেন বিদ্যুতের চাহিদা কমছে তাদের? তাদের কি উন্নতি থেমে গেছে? তাদের কি কাজ করছে না? ইয়েস, তারা বিদ্যুৎ ব্যবহার করছে, এমনকি তারা বিদ্যুৎ আগের চেয়ে বেশি ব্যবহার করছে। কিন্তু কিভাবে সেটা করলো? তারা এনার্জি এফিসিয়েন্ট টেকনোলজি ব্যবহার করছে। আগে যে চার্জ থেকে যতটুকু বিদ্যুৎ পাওয়া যেত তার থেকে অনেক এফিসিয়েন্ট মেশিনারি ব্যবহার করছে, অনেক এফিসিয়েন্ট লাইট ব্যবহার করছে। এমনকি যে বাড়িগুলো বানাচ্ছে সেগুলো এনার্জি এফিসিয়েন্ট বাড়ি বানাচ্ছে। ফলে তাদের আগের মতো আর অত বিদ্যুৎ লাগছে না। ইন্ডাস্ট্রিতে বিদ্যুৎ ব্যবহার করছে, সেগুলো এনার্জি এফিসিয়েন্ট মেশিনারি ব্যবহার হচ্ছে। ফলে এনার্জি এফিসিয়েন্সি বাড়িয়েও কিন্তু আপনি বিদ্যুতের ব্যবহার কমাতে পারেন। সবসময় বেশি বিদ্যুৎ মানেই কিন্তু ভালো জিনিস না। আপনি কম বিদ্যুৎ ব্যবহার করেও আপনি ভালো থাকতে পারেন। তাহলে সেই কাজটা আপনারা কিভাবে করতে পারেন? যদি আপনার পরিবেশ যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু বিদ্যুতের চাহিদা কম হয়, এটা জানেন তাই তো? আমাদের হুট করে কখন বিদ্যুতের চাহিদা বেড়ে যায়? যখন গরম লাগে, তাই না? এবং যখন আমরা এসি চালানো শুরু করি। দিনের সবচেয়ে বেশি বিদ্যুতের চাহিদা কখন জানেন? সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত। তার কারণ জানেন? এসি চালানো এবং ইন্ডাস্ট্রি চালানো। এই যে এসি চালানো এবং ইন্ডাস্ট্রি চালানো, এই জায়গাগুলোতেও কিন্তু আপনাদের একটা ভূমিকা হতে পারে, নারীদের ভূমিকা বা ইয়াংদের একটা ভূমিকা হতে পারে। আমরা কি গাছপালা দিয়ে বাড়াতে পারি না? আমরা কি বন সৃষ্টি করতে পারি না নিজেদের এলাকাতে? যত আমরা ওপেন স্পেস তৈরি করব, যত আমরা গ্রিনারি করব, তত কিন্তু আমাদের কুলিং থাকবে এবং আমাদের বিদ্যুতের চাহিদা কম হবে। আগামী দিনে কিন্তু প্রত্যেকের এলাকাতে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। যে যে এলাকাতে আছো, ছোট বড় অনেক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে বিভিন্ন এলাকাতে। এই বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে আগামীতে এগুলো কিন্তু আর চলবে না। এগুলো আস্তে আস্তে সরকার বন্ধ করে দেবেন। এই বিদ্যুৎ কেন্দ্রগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যেগুলো কিনা ফসিল ফুয়েল, এই যে জীবাশ্ম জ্বালানি দিয়ে যেগুলো চলে, ডিজেল দিয়ে চলে, পাওয়ার প্ল্যান্ট যেগুলো চলছে নিজেদের এলাকাতে, এই পাওয়ার প্ল্যান্টগুলো সরকার আর নবায়ন করবে না। তাহলে নবায়ন যদি না করে, তাহলে ওই যে বিশাল জায়গা জুড়ে প্ল্যান্টটা, এটার একটা বিকল্প ব্যবহারও কিন্তু হতে পারে। তোমরা চেষ্টা করবে তাদের সাথে মিলে কিভাবে কাজ করা যায় যাতে এই সমস্ত জায়গাগুলোতে বিকল্পভাবে গ্রিন টেকনোলজি, গ্রিন এনার্জি বা অল্টারনেট কোনো একটা গ্রিন কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিসে এই জায়গাগুলোকে ব্যবহার করা যেতে পারে। দেখছেন যে বাসা বাড়িতে রয়েছে, সোলার হোম সিস্টেম রয়েছে অনেকের বাড়িতে, তাই না? সোলার হোমের আগামী দিনে হয়তো সোলার হোমের জন্য আরও আপগ্রেডেড টেকনোলজি লাগবে। অনেকের বাড়িতে সোলার হোমগুলো কাজ করছে না, অনেকের বাড়িতে কিছুটা কাজ করে, একটু ঘোলাটে আলো হয়। সেই জায়গাটিতে সোলার হোমের জায়গায় আগামী দিনে কি লাগবে? রুফটপ সোলার লাগবে। অর্থাৎ ওই একই টেকনোলজিগুলো গ্রিডের সাথে কানেক্টেড থাকবে, যাতে করে আপনার উৎপাদিত বিদ্যুৎ আপনার যদি চাহিদা না থাকে তাহলে বাকিটুকু গ্রিডে দিয়ে দেবেন, ওর বদলে আপনি টাকা ফেরত পাবেন।